السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله المولانا العظيم رسول اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله وشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على سيدنا مصطفى ما جاء إلا
لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. معجز محترم সম্মানিত উপস্থিতিরা, আল্লাহ জাল্লা শাআনহু আমরা নওয়াজ দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলা এবং শোনার ধৈর্য এবং তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত দরুদ পেশ করে আমরা সকলেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনব আজকে জুমার দিনের ফজিলত সম্পর্কে। জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ। সপ্তাহে একটি দিন জুমার দিন আমাদের সামনে আসে, গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি নিয়ে মাঝে মাঝে আলোচনা হবে, বিশেষ করে আমি করার চেষ্টা করি। এই জন্য যেহেতু আমাদের মনগুলো ভোলা, অনেক কথা শুনি আবার ভুলে যাই। বাকি গুরুত্বপূর্ণ বিষয় যদি বারবার টাকরার হয়, মাঝে মাঝে আলোচনা সামনে আসে, তাহলে ওই বিষয়গুলো আবার স্মরণ আসে, আমরা আমল করতে উদ্বুদ্ধ করি। না হলে ভুলে যায়, শয়তান ভুলায়। এই জন্য আলোচনা আগে শুনেছেন, বাকি আলোচনাগুলো আবার মুযাকারা করার জন্যই বলা। আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য এই দিনটা যে শ্রেষ্ঠ, অনেক দূর যাওয়ার প্রয়োজন হয় না। কোরআনুল কারীমে যদি আমরা তাকাই, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে সূরা আয়াতগুলো দিয়েছেন, এটা মুমিন বান্দার জন্য চিরস্থায়ী নিয়ামত আল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 114টি সূরা দান করেছেন। 114টি সূরার মধ্যে একটি সূরাকে আল্লাহ তাআলা আজকের এই দিনের নাম কি স্মরণ করেছেন। কোরআনুল কারীমে একটি সূরা আছে সূরাতুল জুমআহ। এই নামের দিকে তাকাইলেই বোঝা যায় এই দিনের শ্রেষ্ঠত্ব গুরুত্ব কত বেশি। না হয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরার নামকরণ করতেন না জুমা নামে। কোরআন যেহেতু পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম কিতাব, মানুষের হেদায়েতের মূল মগজ, হেদায়েতের চাবিকাঠি, কোরআনুল কারীম যে বান্দা বান্দি ধরে রাখবে, আল্লাহর পয়গম্বর বলেন তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা চিরস্থায়ী সফলতা অর্জন করবে, তাদের কোনো ধরনের সমস্যা আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তির জন্য দুইটা ফর্মুলা দিলেন।
বললেন এই দুইটা জিনিসকে, দুইটা বস্তুকে তোমরা আঁকড়ায় ধরবা, তোমাদেরকে কেউ বিপদগামী করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। ধ্বংস করার জন্য অনেক মাধ্যম আছে, বিপদগামী করার জন্য অনেক মাধ্যম আছে, শত্রু আছে অনেক, সব ধরনের শত্রু তোমাদের সামনে আছে। প্রকাশ্য শত্রু, গোপন শত্রু, নফসের শত্রু, এই সব শত্রু তোমাদের সামনে আছে। বলে সব শত্রুই তোমাদেরকে আক্রমণ করবে, আঘাত করার চেষ্টা করবে। বলে দুইটা জিনিসকে যদি আঁকড়ায় ধরতে পারো, আমি রসুল বলি তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির দুইটা চাবি দিলেন, দুইটা ফর্মুলা দিলেন। বলে এই দুইটা বস্তুকে আঁকড়ায় ধরো, যে যত বেশি আঁকড়ায় ধরবা সে তত মুক্তি লাভ করবা, পথভ্রষ্টতা থেকে বাঁচবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রশ্ন করা হয় সেই দুইটা বস্তু কি, আল্লাহর পয়গম্বর বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন আমি তোমাদের সামনে দুইটা বস্তুকে রাখি, যার একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দ্বিতীয়টা হলো আমার হাদিস, রাসূলের সুন্নাহ। এই দুইটা বস্তু, দুইটা অধ্যায়কে তোমরা পাকড়াও করো, তোমরা ধরো, নিজেদের সাথে মিলাও। আমি রসুল বলি তোমাদেরকে কোনো শত্রু তোমাদেরকে পরাজিত করতে পারবে না। তোমরা মঞ্জিলে মাকসুদে, তোমরা হেদায়েতের রাস্তায় থাকবা, তোমাদের গন্তব্য তোমরা জান্নাত পর্যন্ত খুব নিরাপদে পৌঁছতে পারবা। সুবহানাল্লাহ। এই দুইটা বস্তুকে আঁকড়ায় ধরে, এই দুইটার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা সূরা জুমআ নামে এক সূরা দান করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে বলেন এই জুমার দিন তোমাদের কাছে এত ফজিলত কেন? বলে এই জন্য যখন জুমার জন্য তোমাদেরকে ডাক দেওয়া হবে তোমরা সব কাজকে বাদ দিবা, তোমরা শুধু আল্লাহ তাআলার রহমতের দিকে ধাপিত হবা, আল্লাহ তাআলার অনুগ্রহের দিকে ধাপিত হও, দুনিয়ার সব কাজ ফেলায় দেবা। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে আদর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন হে আমার ঈমানদার বান্দা বান্দি শোনো, আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদের সামনে জুমার দিনে ডাক দেওয়া হয়, আযান দেওয়া হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ওই সময় আযান শোনার পরে বেচা বিক্রিগুলো বন্ধ করিয়া দাও, দুনিয়ার সব কাজগুলো বন্ধ করিয়া দাও, শুধু আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর ঘরের দিকে দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ মানে আল্লাহর স্মরণের দিকে দৌড়াও, আল্লাহ তাআলার দিকে ধাবিত হও। আল্লাহ বলে দৌড়াইতে, আল্লাহ বলে আমার দিকে তোমরা ধাবিত হও, আমি তোমাদের সামনে রহমতের দরজাগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন কোন বান্দা বান্দি জুমার দিনে যদি জুমার নামাজের জন্য তৈরি হয়, জুমার জন্য তৈরি হবে, গোসল করবে, উত্তম রূপে ভালো পোশাকগুলো পরবে, এরপরে যানবাহন বিধি রেখে পায়ে হেঁটে আল্লাহর ঘরের দিকে আসবে, আল্লাহর ঘরে আসার পরে মসজিদে বসবে, নামাজ আদায় করবে, সুযোগ থাকলে না হয় খতিব সাহেবের খুতবাগুলো মনোযোগ দিয়া শুনবে,
অনর্থক কোনো কাজ করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই বান্দা বান্দি বাসা থেকে মসজিদ পর্যন্ত আসার জন্য যত কদম করেছে, হোক 2 কদম, 100 কদম, 500 কদম, আল্লাহ তাআলা প্রতি কদমের বিনিময় 1 বছরের নফল রোজার সব দান করে দেয়। সুবহানাল্লাহ। 1 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় দান করিয়া দেয়। আল্লাহ তাআলার রাসূল বলেন, বান্দা যখন আল্লাহর ঘরে আসবে, আল্লাহর ঘরে আসার সাথে সাথে একদল ফেরেশতা আছে, তাদের নামগুলো লিপিবদ্ধ করে ফেলে। সবার প্রথম কে আসে তার নামটা লিপিবদ্ধ করে, এরপরে কে আসে তার নাম লিপিবদ্ধ করে। এইভাবে মসজিদের শেষ পর্যন্ত, ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত মসজিদে যারা আসে প্রত্যেকের নাম ওই গেটে দারওয়ান ফেরেশতারা রহমতের খাতায় লিপিবদ্ধ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন এমন একটা দিন, এই দিনটা এত বরকতময় একদিন, যেই দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের পিতা আদম পয়গম্বরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এটা এমন একদিন, যে দিনটা এমন একদিন বরকতময় একদিন, যে দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে জমিনে পদার্পণ করাইছেন। এটা এমন একদিন, জুমার দিন, বরকতময় একদিন। এটা এই দিনটা এমন একদিন হবে, যেই দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামত কবে হবে সেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। গত জুমার আলোচনা আমি বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের কাছে ব্যক্তি আসছেন, কয়েকটা প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল মাতাস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, কিয়ামত কবে হবে সেটা আমি জানি না, কিন্তু কিয়ামতের কিছু আলামত বর্ণনা করার কথা বলেছেন। আল্লাহর পয়গম্বর কিয়ামতের কিছু আলামত বলেছেন। এটা ছিল গত জুমার আলোচনা, মিলায়া দেখবেন। আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন জুমার দিন। এই জন্য জুমার দিনটাকে খুব নিয়ামতপূর্ণ একদিন, এই দিনটাকে খুব কদর করার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সামনে জুমার দিন আসবে, যখন আগের রাত শুরু হবে, এই দিনটা যখন শুরু হবে, রাত আগে আসে। এই রাত আসার পর থেকে পুরা দিনটা তোমাদের কাছে এত দামি, এত দামি। আল্লাহর পয়গম্বর বলেন, এই দিনের মধ্যে এমন একটা সময় আছে, যে সময় বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার ওই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বান্দা যদি দোয়া করে, দোয়া করলে আল্লাহ কবুল করবে। এই জন্য সেই সময়টা কখন রাসূল স্পষ্ট বলে নাই, এই জন্যই হয়তো বা বলে নাই। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, যদি নির্দিষ্ট সময়টা বলা হইতো, মানুষ ওই সময় শুধু আমল করত, দোয়া করত। আল্লাহর রাসূল এই জন্য হয়তো বা বলে নাই, এই দিনটা যাতে 24টা ঘন্টা, এই পুরা সময়টা বান্দা যাতে কি করে আমলের মধ্যে কাটায়। সন্ধ্যা থেকে শুরু করে, আগের দিন সন্ধ্যা থেকে শুরু করে বান্দা এই দিনের খুব খেয়াল করবে, এই দিনের খেয়াল করে সময় কাটাবে, নামাজ আদায় করবে, শেষ রাতে তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ আদায় করবে। এই সব কিছু করার পরে আল্লাহ তাআলার জন্য যখন বান্দা আমল করবে, আমল করার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়ার জন্য হাত তুলবে, আল্লাহ বান্দার দোয়াগুলো কবুল করে নিবে। জুমার দিনের ফজিলতের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, এই দিনটা এমন একদিন, ভয়াবহ একদিন। এই দিনটা তোমাদের জন্য, যেহেতু কিয়ামত সংঘটিত হতে পারে, কখন হবে সেটা জানি না। কিয়ামতের ভয়াবহতা অনেক কঠিন, কিয়ামতের জালজালা অনেক কঠিন, কিয়ামতের ভূমিকম্প অনেক কঠিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কিয়ামতের কথা বলেছেন। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ও বান্দা বান্দি তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা অনেক কঠিন হবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জুমার দিন কিয়ামত হয়ে যায় তাহলে আল্লাহ জানায় দেয়, রাসূল বলে এই দিনটা এমন এমন ভাবে তোমরা কাটাইবা যাতে কিয়ামত হয়ে গেল যাতে তোমাদের ভয় না আসে, তোমাদের যাতে কোনো দুশ্চিন্তা না আসে। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে পরের আয়াতে বলেন, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দি তোমরা কি বুঝো জানি না, কিয়ামত যদি সংঘটিত হয়, কিয়ামতের জালজালা ভূমিকম্প কত ভয়ঙ্কর হবে একটু শুনে দেখো। ইয়াউমা তারাউনাহা তাযহালু, যেদিন কিয়ামতের ভূমিকম্প শুরু হবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ওই দিন দেখবা যাদের স্তনদাত্রী সন্তান যাদের হবে, যাদের গর্ভে সন্তান হবে, যাদের স্তন দুধ পান করানো সন্তান যাদের কোলে থাকবে, তো ওই দিন জালজালার কারণে নিজের সন্তানকে তারা ভুলে যাবে, সন্তানকে দুধ পান করাবে না। এমন এক ভয়াবহ ভূমিকম্প, যে ভয়াবহতার কারণে দুধের সন্তানকে মা ভুলে যাবে, দুধ পান করাবে না। এমন এক অবস্থা হবে, যাদের গর্ভে সন্তান আছে তারাও না, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা নিজে বলেন, যে সমস্ত মাদের গর্ভে সন্তান থাকবে, এখনো 10 মাস হয় নাই, সন্তান প্রসবের সময় হয় নাই, কিন্তু কিয়ামতের জালজালা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, এই ভূমিকম্পের কারণে, জালজালার কারণে সময় না আসলেও ওই প্রসব বেদনার মাগুলো, যাদের গর্ভে সন্তান আছে তারা সন্তানগুলো প্রসব করে ফেলবে, সন্তান বের হয়ে যাবে। কি পরিমাণ ভয়াবহ আল্লাহ তাআলা জানান। এরপরে আরো আগায় আল্লাহ বলেন, ওয়া তারান নাসা সুকারা, তুমি মানুষদেরকে দেখবা মাতালের মতো শুধু ঘোরাফেরা করে। মানুষ নেশাগ্রস্ত হইলে, মদ পান করলে যেরকম মাতলামি করে, মাথাগুলো ঘোরায়, ওইটাও এমন একদিন হবে কিয়ামতের ভয়াবহতার কারণে মানুষ সকলেই মাতালের মতো মাতলামি করতে থাকবে। একজন আরেকজনকে বলবে, ও তুমি কেন মাতলামি করো, মদ পান করেছ? মানুষ বলবে, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, বলে না না না, আমরা কোনো মদ পান করি নাই। কিন্তু কিয়ামতের ভয়াবহতার কারণে, অতিরিক্ত জালজালার কারণে তারা মাথাগুলো ঘোরাবে, তারা মাতলামি করবে। এরপরে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলে এরপরে আল্লাহ তাআলা বলে যে কিয়ামতের আযাব, তোমাদেরকে ওই জাহান্নামের আযাব আস্বাদন করানো হবে, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বর আরবীর মাধ্যমে জানায়, জুমার দিনটা এমন ভাবে তোমরা কাটাও, যদি জুমার দিন যদি কিয়ামত সংঘটিত হয়ে যায়, যাতে তোমাদের এই অবস্থা থেকে বাঁচতে পারো। কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা
কুরআনুল কারীমের অন্য জায়গায় আরো বলেন, আল কারিআ মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। প্রিয় ভাইরা, আয়াতগুলো খুলে খুলে দেখবেন কিয়ামতের ভয়াবহতার কথা আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, যেদিন তোমাদের সামনে জুমার দিন আসবে, এই দিনটাকে এমন ভাবে তোমরা কাটাও, আল্লাহ তাআলার কাছে পানা চাও, দোয়া করো, আয় আল্লাহ এই দিনে তুমি দোয়া কবুল করো। তুমি ঘোষণা দিয়েছ, তোমার হাবিব বলেছে এই দিনে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি তোমার কাছে দোয়া করি, ফরিয়াদ জানাই, কিয়ামতের এই ভয়াবহতা আমাদের কাছে দিও না, নিরাপত্তা দিও, রহমতের কোলে তুলে নিও। আল্লাহ তাআলার কাছে দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই মহা বিপদ থেকে আমাকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই দিনটা তোমরা আর একটা কাজ করবা, যেন কিয়ামতের আগে এক ভয়াবহ এক ফিতনা আসবে। কিয়ামতের আগে ভয়াবহ এক ফিতনা আসবে, যে ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। কি এর হাজি, কি এর গাজী, ইমাম, মুসল্লি, আলেম, ওলামা, আলেম, সাধারণ মানুষ সব একাকার হয়ে যাবে, এই ফিতনায় সবাই পড়ে যাবে। এই ফিতনায় পড়ে গেলে মানুষ ঈমান হারা হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর সতর্ক করেন, বলে কিয়ামতের আগে তোমাদের সামনে দাজ্জাল নামক এক ফিতনা তোমাদের সামনে আবির্ভাব হবে। এটা কোনো ছোটখাটো কোনো ফিতনা না, এটা বড় বড় এক ভয়াবহ তার এক ফিতনা, যে ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই ফিতনা থেকে যদি বাঁচতে চাও, এই মহা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও, আল্লাহর পয়গম্বর বলেন দাজ্জালের ফিতনা আসবে, তোমরা কতটুকু জানো জানি না। আল্লাহর রাসূল বলেন দাজ্জালের ফিতনা এমন ভাবে আবির্ভাব হবে, যার কপালের মধ্যে চোখ থাকবে, যার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে। মানুষদেরকে জান্নাত আর জাহান্নামের ভয় দেখায়া ঈমান হারা করবে। দাজ্জাল মানুষদেরকে জীবিত করতে পারবে, দাজ্জাল মানুষদেরকে জীবিত করে করে মানুষের ঈমানগুলো নষ্ট করবে। আর ওই সময় যদি দাজ্জালের পক্ষে আমরা হয়ে যাই, তাহলে বেঈমান হইয়া দুনিয়া থেকে যাইতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মত শোনো, এই দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে যদি বাঁচতে চাও, যদি ঈমান নিয়া দুনিয়া থেকে যাইতে চাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা যদি করো, তাহলে তোমাদের সামনে আমি এমন এক ফর্মুলা দিই, এই আমল তোমরা করবা, তাহলে আমি রাসূল বলি তোমরা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকেও বাঁচতে পারবা। বলেন তো, দাজ্জালের ফিতনা থেকে বাঁচা দরকার আছে কিনা? ভয়াবহ এক ফিতনা, দাজ্জালের সামনে আমার ঈমান নড়বড় হয়ে যাবে, ঈমান আর ঈমান থাকবে না। কারণ তার সামনে ঈমান যদি পক্ত ঈমান না হয়, 100% ঈমান যদি না হয়, ওই ঈমান দিয়া দাজ্জালের মোকাবেলা করা যাবে না। এই জন্য দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা একটি সূরা দান করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফকে নাযিল করলেন কোরআনের মধ্যে। আল্লাহর পয়গম্বর বলেন, এটা এমন এক সূরা, বরকতময় এক সূরা, আমি তোমাদের সামনে দিলাম। সূরা কাহাফের ফজিলত সম্পর্কে পয়গম্বর আরবি বলেন, তোমরা জানো এমন এক সূরা আল্লাহ তাআলা দিয়েছেন,
এটা এমন এক সূরা, পুরা সূরাটা আল্লাহ তাআলা একত্রে একবারে জমিনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের অন্যান্য সূরার দিকে যদি আমরা তাকাই, কোন সূরায় আমরা এমন পাই না যে পুরা সূরাটা একত্রে আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছে। অন্যান্য সূরার আমল হলো সূরার 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত প্রয়োজন মতো আল্লাহ নাজিল করেছেন। কিন্তু সূরা কাফকে আল্লাহ তাআলা, কুরআনুল কারীমের সূরা কাফকে আল্লাহ তাআলা একত্রে একসাথে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ নাযিল করেছেন। শুধু এতটুকুই না, সূরা কাহফ যেদিন আসমান থেকে জমিনে আসে, আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন আল্লাহ তাআলা সূরা কাহফকে 70,000 ফেরেশতার এক বিশাল বর সূরা কাহফকে রাসূলের উপর নিয়ে আসে। সুবহানাল্লাহ, 70,000 এক ফেরেশতার বহর এই সূরা কাহফকে আসমান থেকে জমিন পর্যন্ত নিয়ে আসে। সুবহানাল্লাহ, কত বড় এক কথা! 70,000 ফেরেশতার এক বিশাল বহর দিয়ে আল্লাহ সূরা কাহফকে আনলেন। আল্লাহর পয়গম্বর বলেন এই সূরা কাহফটা এমন এক সূরা, এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত যদি কোনো বান্দা বান্দি মুখস্থ করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মাথা থেকে পা পর্যন্ত একটা নূর দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হোক প্রথম 10 আয়াত, হোক শেষ 10 আয়াত, দেখা পড়ুক বা মুখস্থ করুক, বান্দা যদি আমল করে, আল্লাহ তাআলা বান্দার মাথা থেকে পা পর্যন্ত নূর দ্বারা চমকায় দিবে। অন্য হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন কোন বান্দা বান্দি যদি জুমার দিন সূরা কাহফের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, মুখস্থ করুক বা দেখা পড়ুক বা শোনক, এটা যদি বান্দা আমল করে, প্রতি জুমায় যদি করে, আল্লাহ তাআলা তাকে কয়েকটা পুরস্কার দেয়। এক পুরস্কার হইল আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত ওই বান্দার জন্য একটা নূর তৈরি করে দিবে, আলো তৈরি করে দিবে, যে আলোর মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার দিবে আল্লাহ তাআলা, যে বান্দা বান্দি জুমার দিন সূরা কাহফকে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জিম্মাদার হিসাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জুমা থেকে পরের জুমা আসা পর্যন্ত পুরা 1 সপ্তাহ বান্দা বান্দি আল্লাহর জিম্মায় চলবে, রাস্তায় বের হবে, কাজে বের হবে, অফিসে যাবে, বাজারে যাবে, সব জায়গায় আল্লাহ কুদরতি ভাবে তাকে শেল্টার দিবে, তাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, যে বান্দা বান্দি জুমার দিন সূরা কাহফকে তেলাওয়াত করবে, এই আমলটা যদি বান্দা বান্দি জীবনের সাথে চালায় দিতে পারে, প্রতি জুমায় যদি আমলটা করতে পারে, আল্লাহ তাআলা এর উসিলায় দাজ্জালের ভয়াবহ এক ফিতনা আসবে, ওই ফিতনা থেকে এই সূরার আমলের উসিলায় আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে হয়, তাহলে অন্য কোনো শক্তি দিয়ে বাঁচা যাবে না, অন্য আমল দিয়ে বাঁচা যাবে না। ঈমানের মজবুতি লাগবে, সূরা কাহফের আমল লাগবে। যদি আমলটা বান্দা প্রতিনিয়ত করতে পারো, শুধু এক জুমা না, প্রতি জুমায় সারাদিনে একবার যদি তেলাওয়াত করতে পারো, দাজ্জালের ভয়াবহ ফিতনা যদি আজকে আসে, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই আমলের বিনিময় ওসিলায় আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে আপনাকে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হইলে আমল করা যাবে না, সূরাটা পড়তে হবে, শিখতে হবে।
সপ্তাহে একদিন পড়বো, আমরা চেষ্টা করি ভাই, এটা সূরাটা পড়ি, আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত আলো তৈরি করে দিবেন, নূর দিবেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কতগুলো শিক্ষা দিয়েছেন, উম্মতের জন্য, বান্দার জন্য অনেক হেদায়েতের কথা আল্লাহ তাআলা বলেছেন। সেগুলো বিশাল বিশাল আলোচনা আছে, সেদিকে যাওয়ার সময় হয়তো বা হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, জুমার দিনটাকে আমরা খুব গুরুত্ব দেই। জুমার দিনটা আমলের দিন, জুমার দিনটাকে আমলের জন্য আল্লাহ তৈরি করেছেন। বান্দা সারা সপ্তাহ হয়তোবা শুধুই ফরজটা পড়ে, শুধুই ফরজিয়াতের ইবাদতগুলো করে, অন্য আমল করতে পারে না হয়তোবা সময়ের কারণে, ব্যস্ততার কারণে। আল্লাহ তাআলা জুমার দিনকে এমনভাবে ফজিলতপূর্ণ করলেন যে বান্দা অন্তত সপ্তাহে একদিন সময় দিয়ে দিয়ে আমার ইবাদতগুলো করবে, সময় দিয়ে দিয়ে আমলগুলো করবে, নামাজগুলো সময় দিয়ে পড়বে। অন্য সারা সপ্তাহ কাজের কারণে তাহাজ্জুদ হয় না, কিন্তু আল্লাহ তাআলার মানসা এটাই, অন্তত জুমার দিন বান্দা তাহাজ্জুদ করবে, জুমার দিন বান্দা ফজরের জামাতে পড়বে, জুমার দিন বান্দা আগে আগে মসজিদে আসবে, আল্লাহ তাআলার সান্নিধ্যে কিছুটা সময় কাটাবে, জিকির করবে, মসজিদে আসবে। আল্লাহ তাআলা এই জন্যই তো বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, বান্দা সব কাজকে বাদ দাও, শুধু আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ধাবিত হও, একান্তে কিছু আল্লাহর দিকে সময় কাটাও। আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা বলেন তুমি যদি একান্তে আল্লাহকে কিছু সময় দিয়ে দাও, আল্লাহ বলে আমি তোমাকে ফজিলত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন নামাজের পরে জুমা আদায় করবা, আল্লাহর আনুগত্য যখন স্বীকার করবা, এরপরে নামাজের জন্য আসার জন্য যদি তোমাদের কোনো সময়টা লস হয়ে যায়, এই সময়টা ব্যবসা করতে পারো নাই, চাকরি করতে পারো নাই, দোকানদার দোকান বন্ধ করে দিয়েছো, কাস্টমার ছিল, হয়তোবা কিছুটা সময় দিলে তুমি লাভ করতে পারতা, ব্যবসা কিছু করতে পারতা। আল্লাহ বলেন যেহেতু আল্লাহর জন্য তুমি সব কিছু ত্যাগ করলা, আল্লাহ তাআলা তোমার জন্য রহমতের দরজা, ফজিলতের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহ বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। যতটুকু তুমি ব্যবসা করতা আল্লাহ তাআলার জন্য সময় দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার ওই ব্যবসাকে আরো দ্বিগুণ দ্বিগুণ বাড়ায়া তোমার কাছে ফিরায়া দিব। সুবহানাল্লাহ। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। আল্লাহ বলে তোমাদেরকে কে রিজিক দিবে? আল্লাহ বলে আমি তো উত্তম রিজিক দাতা। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। তুমি যে রিজিকের জন্য, সম্পদের জন্য মসজিদে আসো না, সম্পদ বাড়ানোর জন্য, ব্যবসাকে বাড়ানোর জন্য, আল্লাহ বলে না না বান্দা, তুমি রিজিক দাতা না, তোমার সম্পদ তোমাকে রিজিক দেয় না, তোমার চাকরি তোমাকে রিজিক দেয় না, আমি আল্লাহ উত্তম রিজিক দাতা। তুমি যদি আমার কথা মেনে নাও, আমি আল্লাহ তোমাকে এর চাইতে উত্তম রিজিক দান করে দেব। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা।
লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আদেশ করে বলেন, ওয়া'মুর আহলাক বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও বান্দা বান্দি, আমি তোমাদেরকে নামাজের আদেশ করি। ওয়া'মুর আহলাক বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, এই আদেশ কোন মানুষ করে নাই, আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। যখন তুমি দোকানে বসবা ব্যবসার জন্য, আজান হওয়ার পরে যখন তোমাকে দোকানটা বন্ধ করতে পারে না, নামাজ তোমাকে দোকানটা বন্ধ করাইতে পারে না, ওই সময় আয়াতটার কথা চিন্তা করবা। আল্লাহ বলে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আয়াতের অর্থটা এইটুক মনে করি, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। ও বান্দাদেরকে বলে, আমাকে বলে, আপনাকে বলে, ও বান্দা, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না। তুমি কেন দোকানটা বন্ধ করতে পারো না? তুমি কেন তোমার ব্যবসা থেকে একটু আগাইতে পারো না? কেন চাকরি থেকে পাশে তুমি নামাজ আদায় করতে পারো না? বান্দা, আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমি তোমার জন্য কি করি শোনো। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, নাহনু নারযুকুক, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে রিজিক চায় না, রিজিক কে দেন? আল্লাহ। তাহলে কোনো কিছু আমাদেরকে রিজিক দিতে পারে না। আল্লাহ বলে, তুমি আমার গোলামি করো, আমার কথা শোনো, রিজিকের ব্যবস্থা আমি করব, তোমার খাবারের ব্যবস্থা আমি করব। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের বুকে, পৃথিবীর বুকে অনেক প্রাণী আমি সৃষ্টি করেছি, অনেক মাখলুক আমি পাঠাইলাম। দুইটা মাখলুক ব্যতীত কোনো মাখলুককে এমন বলি নাই। যে দুইটা মাখলুকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই দুইটা শ্রেণী, দুইটা মাখলুকের কাজ হইল আমার ইবাদত করা। আমার দায়িত্বের পরে আর কোনো দায়িত্ব নাই। আল্লাহ বানাইলেন অনেক মাখলুক, কোনো মাখলুককে এই দায়িত্ব দিলেন না, সির্ফ দুইটা মাখলুককে দিলেন, দুইটা শ্রেণীকে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, শুধু মানুষ আর জিন জাতি আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদত করবে, আমার বাহিরে আর কোনো ইবাদত চলবে না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ, মানুষের বাহিরে হাজারো লক্ষ অগণিত মাখলুক তুমি বানাইলা, তাদের কাজ কি? আল্লাহ তাআলা জবাব দেয়, বান্দা, যদি তোমরা এই দুই শ্রেণী আমার ইবাদত করতে পারো, বাকি সব মাখলুক তোমাদের ইবাদত করবে। সুবহানাল্লাহ। ওই মাখলুক আল্লাহর ইবাদত করবে না, ওই মাখলুকগুলো আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই। আল্লাহ বলে, তুমি শুধু আমার ইবাদত করবা, আর যা যা সৃষ্টি আছে সব তোমার গোলামি করবে। আল্লাহ বলে, আল্লাহকে যদি প্রশ্ন করি কিভাবে সেটা দেখাও। আল্লাহ বলে, আসমান বানাইলাম মাখলুক হিসাবে, আসমান কোনোদিন ইবাদত করে না, আসমানের ইবাদত আমার প্রয়োজন হয় না, কিন্তু আসমান দিয়া তোমার উপকার করলাম, তোমার মাথার উপর ছাদ দিয়ে দিলাম, তুমি তার আসমানের কারণে নিরাপত্তায় আছো, এই জন্য তোমার গোলামি করে। জমিন আমি বানাইলাম মাখলুক, জমিনের কোনো ইবাদত আমার প্রয়োজন হয় না, তোমার ইবাদত প্রয়োজন হয়, এই জন্য আমি জমিন তোমার গোলাম হিসাবে দিয়ে দিলাম। জমিনকে তোমরা যেভাবে চাও সেইভাবে ব্যবহার করো। আমার মাখলুকের মধ্যে পশু পাখি বানাইলাম, আমি তোমার সামনে গরুর নামে এক পশু বানাইলাম। গরু আমার ইবাদত করে না, কোনো প্রয়োজন হয় না, কিন্তু তুমি আমার ইবাদত করো, এই জন্য গরু নামক পশু ওই মাখলুক তোমার গোলামি করে। সুবহানাল্লাহ।
তাহলে শুধু মানুষদেরকে বানাইলেন কার গোলাম? কার গোলাম বানাইছেন? আর বাকি সমস্ত সৃষ্টি কার গোলাম? মানুষের গোলাম। চাঁদ মানুষের গোলাম, সূর্য মানুষের গোলাম, পানি মানুষের গোলাম। সব কিছু আল্লাহ তাআলা মানুষের খেদমতে হাজির করেছেন। মানুষ যা বলবেন তাই হবে। এই জন্য আল্লাহ বলে, তোমাদেরকে অন্য কারো দাসত্বের জন্য বানাই নাই, তোমাদেরকে শুধু আমি রবের দাসত্ব করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলে, সব সৃষ্টি করার পরে আমি বনি আদমকে এই জন্যই বলি, বনি আদম তুমি সব জিনিস থেকে শ্রেষ্ঠ। তুমি আসমান থেকে শ্রেষ্ঠ, তুমি জমিন থেকে শ্রেষ্ঠ, তুমি চাঁদের চাইতে সুন্দর, তোমার চাইতে সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সবকিছু দিলেন ইবাদতের জন্য। এই জন্য পয়গম্বর আরবি বলে, জুমার দিন যেদিন তোমাদের সামনে আসবে, সপ্তাহে একটা দিন, এই দিনটাকে খুব গুরুত্ব দিয়ে ইবাদত করবা। এই দিনটা চলে যাবে, অন্য দিনের ব্যাপারে এমন কোনো কথা পয়গম্বর আরবি বলে নাই যে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এমন একটা সময় আছে যে সময়টা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হ্যাঁ, অন্য সময় দোয়া কবুল হতে পারে, কিন্তু জুমার দিনের মতো ঘোষণা আছে? বলে না, জুমার দিনের মতো কোনো ঘোষণা নাই, কিন্তু জুমার দিনের ব্যাপারে ঘোষণা আছে। বান্দা যদি সারা দিনটা ইবাদতের মধ্যে কাটাইতে পারো, তুমি এই সময় আল্লাহর কাছে যা দোয়া করবা, আল্লাহ ওই দোয়াটাই কবুল করবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, যারা শুধু জুমার দিন একবারে খুতবা শোনার জন্য আসে, খুতবার সময় আসি, সালাম ফিরানের লগে লগে আবার চলে যায়, তারা এই সময়টা ধরতে পারবে তো? তারপরে আর সারাদিন কোনো খবর নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, আবার আগে ফজরেও নাই। তাহলে এই ইবাদত, এই পাওয়ারটা, এই আমলটা ধরার জন্য কষ্ট করা লাগবে কিনা বলেন? ত্যাগ স্বীকার করতে হবে। সারাটা দিন তোমাকে ফিকির করতে হবে এই সময়টা কখন যায়। এই সময়টা যারা ধরতে পারবে তারা তো কল্যাণকামী হবে, তারাই হবে নেককার, ইমানদার হবে, তারাই হবে সফল। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, বৃহস্পতিবার যখন সূর্য ডুবে যায়, জুমার রাতের চাঁদ যখন উঠে যায়, ওই সময় থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া মাগফিরাত করতে থাকো। সারাদিন সারাটা তোমরা ইবাদতে কাটাও, পারলে তাহাজ্জুদ পড়ো, না হয় ফজরের জামাতে অংশগ্রহণ করো। জামাতের পরে তোমরা তেলাওয়াত করো, আল্লাহর কাছে দোয়া করো। কিছু সময় যদি বিশ্রাম করো, এরপরে নিজেকে তৈরি করো, জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো। জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করে সবার আগে মসজিদে আসো, ফেরেশতার খাতায় সবার আগে তোমার নামটা লেখায় দাও। আর যদি লেখাইতে পারো, এরপরে জুমার জন্য বসে থাকো, খুতবা মনোযোগ দিয়ে শোনো, কোনো কথা বলবা না, কোনো ডিস্টার্ব করবা না, কেউ কথা বললে তাকে মানা করতে যাইবা না, গার ঘোরাঘুরি করবা না, নীরবে বসে থাকো। ফেরেশতা তোমাকে দেখে, ফেরেশতা মসজিদে হাজির আছে, তোমার সব কিছু আমলগুলো লিখতেছে। এরপরে নামাজ শেষ হবে, বাসায় যাবা, খাওয়া দাওয়া করে আবার আসরের জন্য মসজিদে আসবা। মসজিদে আসবা, নামাজের পরে দুরূদ শরীফ পড়বা। এই দুরূদ শরীফ পড়বা 80 বার, আল্লাহ গুনাহ মাফ করবে। মাগরিবের আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করবা। হয়তোবা এই সারা দিনের আমলের যে কোনো সময় এক দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আর তুমি যা যা চাইছো সব পেয়ে যাইবা। যদি দোয়া কবুল করাইতে হয়, এই পুরা টাইমটাকে মূল্যায়ন করতে হবে। যদি আমার মতো এরকম হয়, জুমার একবারে শেষ টাইমে আইসা আগে আগে দৌড় দাও, তাহলে পাওয়া যাবে? বলে না, জুমার সালাম ফিরানের পরে আবার দৌড় দিই, সুন্নতটা আছে সেটা পড়ার টাইম নাই। মুসলমান কতই না ব্যস্ত, আমরা কত ব্যস্ত, শুধুই মসজিদে ব্যস্ত। মসজিদে আসাটা এত পরিমাণ ব্যস্ততা আমরা করি। এই জন্য প্রিয় ভাইয়ারা, ব্যস্ততা হতে হবে। চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়া সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর দিকে মোতাবজ্জ হই, আল্লাহর ঘরে আসি, আগে আগে মসজিদে আসার চেষ্টা করি।
আর নামাজের পরেও সময় দিই, আল্লাহ তাআলা আমাদের উপর রহমান নাযিল করবেন। জুমার পরিপূর্ণ ফজিলত যাতে আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা দান করে, সকলে বলে আমিন। বিশেষ করে ভাই কষ্টের কথা বলি, জুমার দিন খুতবা হয়, সামনে কথা হয়, এই কথাটা বলেন, আপনি চিন্তা করেন, আপনি আমার ক্ষতি করেন নাই, নিজের ক্ষতি করছেন। এটা নিজের ক্ষতি করতেছেন, ফেরেশতারা রাগ হচ্ছেন। স্পষ্ট হাদিস, জুমার দিন জুমার খুতবা যখন চলবে, যদি পাখি মাথার উপর বসে থাকবে, নরাজ পাখিকেও খেদানোর কোনো সুযোগ নেই, তাহলেও আপনি নিষিদ্ধ কাজ করলেন, এই শব্দেই আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, পায়ে হাত রাখা বলি, জুমার দিন মসজিদে ঢুকছি, কোনো কথা নাই, নিজেকে যতটা গুটায় রাখা যায়, যেখানে কথা হয় সেই জায়গাটা আমি পরিত্যাগ করব। আমি সেখানে বসবো না, কারণ আমাকে বাঁচাইতে হবে। অন্য কেউ আমি বাধা দেওয়ার জন্য যাব না, আমাকে বাঁচানোর জন্য আমি কারোর সাথে কথা বলবো না, কাউকে বাধাও দিব না। তাহলে নিজে নিজে যদি এতটুকু ফিকির করতে পারি, হয়তোবা এটাও আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। হবে কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত করি নাই, সেটা সুন্নাত করব। সামনের দিকে তো চেপে চেপে বসে